Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandra Rana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে দু তিনটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকবেন, কারণ কি প্রত্যেকবারেই আপনারা কোনো না কোনো কিছু ক্লু নিয়ে প্রায় ফোন করে থাকেন, ব্যতিব্যস্ত হয়ে পড়েন। যাই হোক, তো শেষ পর্যন্ত থাকবেন। এই তিনটা ইনফরমেশান কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে পয়েন্টগুলো কি। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমের যে পপ আপ সেকশান অর্থাৎ আপডেট সেকশানে কি এসছে বা কি হয়েছে। আপডেট সেকশানে যেটা ঘটেছে, আপনারা কাল থেকে অনেকে দেখেছেন, যারা ইকোসিস্টেমটা লগ ইন করেছিলেন, তারা যারা আপডেট সেকশানটাকে ফলো করেছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের আপডেট সেকশানে যে আপডেটগুলো আসতো, অর্থাৎ যে লেটারগুলো বা যে লেখাগুলো আসতো সেগুলো কিন্তু হালকা ব্লু কালারের ছিল। বাট এখন সেই ব্লু কালারটা ব্ল্যাক কালার হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে হোয়াইটের উপরে ব্ল্যাক কালার হয়ে গেছে। তার মানে ইকোসিস্টেমে কিছু না কিছু চেঞ্জেস আসছে। অনেকেই বলছেন যে ইকোসিস্টেমে কী চেঞ্জেস আসছে, কোনো কিছু আসছে না, কোনো আপডেট পাচ্ছি না। কিছু না কিছু চেঞ্জেস হচ্ছে এবং অ্যাসার ব্যাক হ্যান্ডে কিছু না কিছু কাজ করছে। তার ফলস্বরূপ আপনারা এই পপ আপ সেকশানে অলরেডি তার লেখাটা আপনি বুঝতে পেরে গেলেন যে ব্ল্যাক কালারে চলে এসছে। এবং কেন ব্ল্যাক কালারে এসছে, অনেকের যে চোখের প্রবলেম থাকে, চোখের প্রবলেমের কারণে যে হালকা ব্লু কালারের লেখাটা অনেকেই ঠিকঠাক পড়তে পারতেন না বা অসুবিধা হতো, বা যাদের চোখের প্রবলেম তাদের ক্ষেত্রে অসুবিধা হতো। বাট এখন কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাওয়ার জন্য ব্রাইটনেসটা আরও ফুটে উঠেছে, যেখানে আমরা সহজে নিশ্চিন্তে আমরা ওটা পড়তে পারছি। আর পুরো লেখা এর পরে যে আপডেটগুলো আসবে সেটা পুরোটাই ব্ল্যাক কালারই আসবে। তার মানে বুঝতে পেরেছেন কিছু না কিছু চেঞ্জেস ধীরে ধীরে আমাদের ইকোসিস্টেমের মধ্যে আসতে চলেছে এবং এরপরে আরও অনেক কিছু সিস্টেম ইনক্লুড হবে আমাদের ইকোসিস্টেমের মধ্যে। তো এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই, দিনের পর দিন চেঞ্জেস কিন্তু আসতেই থাকবে। তো এই চেঞ্জেসটা আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। যদি কেউ দেখে না থাকেন, অবশ্যই ইকোসিস্টেমটা লগ ইন করে আপডেট সেকশানে বা পপ আপ সেকশানে গিয়ে অবশ্যই লেখাটা দেখে নেবেন যে ওটা চেঞ্জেস হয়েছে। নেক্সট চেঞ্জেস কি, নেক্সট চেঞ্জেস নয়, নেক্সট প্রবলেম, মানে ফাউন্ডারদের কিছু প্রবলেম। কি প্রবলেম, সেটা হচ্ছে যে ইকোসিস্টেমের যে বা যে আমাদের অ্যাপ্লিকেশানটা, যে আমরা ইকোসিস্টেম থেকে প্লে স্টোর থেকে যে ইকোসিস্টেমটা আপলোড করেছিলাম, অর্থাৎ ডাউনলোড করেছিলাম, সেই ডাউনলোড করার যে ইকোসিস্টেম অর্থাৎ ওইএসের যে অ্যাপ্লিকেশানে আমরা এখন ওই অ্যাপ্লিকেশানে ঢুকে যদি কেউ আমরা লগ ইন করতে চাই, কিন্তু লগ ইন হচ্ছে না। তার মানে বুঝতে পেরেছে ওই যে ইকোসিস্টেমের যে অ্যাপ্লিকেশানটার কিছু প্রবলেম রয়েছে। তো এই মুহূর্তে আমরা ইকোসিস্টেমে কীভাবে এন্ট্রি নিচ্ছি, অনেকে এন্ট্রি নিচ্ছেন। এন্ট্রি নেওয়াটা কীভাবে হচ্ছে, যে আমরা www.onpassive.com এই ওয়েবসাইটে অর্থাৎ ব্রাউজিংয়ে এই লেখাটা লিখে যখন এন্ট্রি নিই, তখন ডিরেক্ট আমাদের ইকোসিস্টেমে এন্ট্রি নেওয়ার অপশান চলে আসে, অর্থাৎ ইকোসিস্টেমে লগ ইন করার অপশানটা চলে আসছে। তো সেই জায়গা থেকে বলবো যে এই মুহূর্তে আমরা www.onpassive.com বা oes.onpassive.com যদি আমরা ব্রাউজিং করি, তাহলে সেখানে দেখবেন আমাদের ইকোসিস্টেমে লগ ইন করার অপশানটা চলে আসে। সেইভাবে আমরা ওই ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা ইকোসিস্টেমে এন্ট্রি নিতে পারছি, লগ ইন করে এন্ট্রি নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের ওইএসের যে অ্যাপ্লিকেশানটা ছিল বা ইকোসিস্টেমের যে অ্যাপ্লিকেশানটা ছিল, সেই অ্যাপ্লিকেশানটা এখন আমাদের নেই, বা সেখানে এন্ট্রি নিয়ে লগ ইন করলে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। তো সেই জায়গাতে এটা নিয়ে কোনো ভাবার বা কোনো চাপের কিছু নেই। বা আমাদের নেক্সট চ্যাপ্টারে যখন যাচ্ছে, মানে নেক্সট চ্যাপ্টারে যখন আসছে, নেক্সট চ্যাপ্টারে আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো। তখনই হয়তো আমরা ওইএসের অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে আমরা এন্ট্রি নিতে পারবো, দিয়ে আমাদের ইকোসিস্টেমটাকে লগ ইন করতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু আমরা যেই প্রেজেন্ট সিচুয়েশানে নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য স্যার রেডি হচ্ছেন, তো নেক্সট চ্যাপ্টারে গেলে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো এবং ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশানের মধ্যে এন্ট্রি নিতে পারবো। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের ফাউন্ডার্সের যে founders.net, অর্থাৎ ফাউন্ডার্সের মধ্যে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি নিতে পারছি না। ওই ফাউন্ডার্সটা এখন কোথায় রয়েছে না, ওই ইকোসিস্টেমের মধ্যে ড্যাশবোর্ডে আমাদের ফাউন্ডার্স রয়েছে। ওই ফাউন্ডার্সের মধ্যে আমরা টাচ করলে ওখানে আইডি আর
পাসওয়ার্ড দিলে ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল দেখাচ্ছে। তার মানে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে বলছেন যে আমরা ও ফাউন্ডার্সে লগ ইন করতে পারছি না, ও ফাউন্ডার্সে এন্ট্রি নিতে পারছি না, এটা কি সমস্যা হলো, আমার কি ও ফাউন্ডারের পাসওয়ার্ড ভুল দিচ্ছি নাকি ও ফাউন্ডার্সের কিছু চেঞ্জ হয়েছে? এগুলো কিচ্ছু নয়, সবই ঠিক আছে। আপনাদের ওই ও ফাউন্ডার্সের আইডি পাসওয়ার্ড আপনাদের সবই ঠিক হচ্ছে। আমাদের সিস্টেমের কিছু প্রবলেমের জন্য এই ঘটনাগুলো ঘটছে। আমরা সহজে কিন্তু ইকোসিস্টেমের মধ্যে যে ও ফাউন্ডার্সটা রয়েছে তার মধ্যে এন্ট্রি নিতে পারছি না। যখন আবার নেক্সট চ্যাপ্টারে যখন যাব তখন কিন্তু আমরা ওই ofounders.net-এর মধ্যে এন্ট্রি নিতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমাদের ইকোসিস্টেমে আদার্স যে আমাদের ফ্রি প্রোডাক্ট প্লাস আমাদের যে পেড প্রোডাক্টগুলো সেগুলো ধীরে ধীরে ওইখানে ইনক্লুড হয়ে থাকবে এবং সেখান থেকে আমরা অ্যাপ্লিকেশানগুলো ইউজ করতে পারবো। এই মুহূর্তে অনেকের মধ্যে বিভিন্ন রকমের সংশয় হচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে এবং অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নিব কী করে, বা আমরা ও ফাউন্ডার্সের মধ্যে এন্ট্রি নিব কী করে। তো ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নিতে হলে আমাদের www.onpassive.com-এর মাধ্যমে এন্ট্রি, ওটা ব্রাউজিং করলে গুগল ক্রমে গিয়ে ওখানে লিখলে অটোমেটিক আপনি ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নিতে পারবেন। তো এই নিয়ে কোনো ভাবার বা টেনশান করার কিছু নেই। ধীরে ধীরে আমাদের সিস্টেম এগোচ্ছে, অর্থাৎ এই যে ইকোসিস্টেমের মধ্যে এই যে চেঞ্জেসটা এসছে, অর্থাৎ পপ আপের মধ্যে যে চেঞ্জেসটা এসছে, এটা খ্রিস স্যার, মাটি স্যারও কালকে লাইভে, ইউটিউব লাইভেও বলেছেন। তো ধীরে ধীরে চেঞ্জেস আসছে, দারুণ কিছু ঘটবে আগামী দিন, অনেক কিছু ঘটতে চলেছে। যা কিছু ঘটছে, যা কিছু স্যার করছেন আমাদের জন্য করছেন এবং সমস্ত ফাউন্ডিং মেম্বারদের করছেন। তো প্রত্যেকেই স্টে টিউন এবং ধৈর্য ধরে থাকুন, ভালো কিছু ঘটতে চলেছে। হয়তো একটু সময় লাগছে, সময় দিতে হবে, কারণ সময়ের আগে কোনো কিছু হয় না। তো একটু ধৈর্য ধরুন, সব কিছুই ঘটবে, আমাদের লাইফে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন